এখানে সচিবালয়ের ব্রিফের জন্য অ্যাসাইন হয়েছে কিনা, ব্যাপারটা এরকম না। তথ্য মন্ত্রণালয়ের হয়তো এতদিন হয়নি, তথ্য মন্ত্রণালয় কিন্তু এটা একটা ইনহেরেন্ট কাজ যে সে এই ব্যাপারে মানুষকে ইনফর্ম রাখবে। সো আপনাদের মাধ্যমে আমরা আসলে জনগণের সাথে এই ইন্টারাকশনটা রেগুলারলি করব। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এরকম হতে পারে যে প্রতি সপ্তাহে আমরা এখন থেকে ব্রিফিং করব। মাননীয় মন্ত্রী আছেন, আমি আছি, মাননীয় প্রতিমন্ত্রী আছেন, আমরা ব্রিফিং করব। বা কখনো যদি এমার্জেন্সি হয় আমরা এমার্জেন্সি করতে চাই। আপনি যেটা বলছেন আমি সত্যিই সেটা মনে করি, কারণ যোগাযোগ ম্যাটার করে। আপনি যে আপনার ঘাটতির কথা বলছেন, হয়তো কারণ হয়েছে, আপনার ক্ষেত্রে হয়নি, হতে পারে, এবং এই ঘাটতি সরকারকে আসলে মেটাতে হবে। আমি এই ব্যাপারটা নিয়েও কাজ করব, কারণ যোগাযোগটা ঠিকঠাক মতো হওয়া দরকার। আমি মনে করি যোগাযোগ ঠিকঠাক মতো হলে আমাদের অনেক সংকট কমে যায়। আর আপনি যে সিদ্ধান্তগুলোর কথা বলছেন, এই সিদ্ধান্তগুলো আসলে এই কারণে এখনও অনেক বেশি টাফ নেওয়া হয় নাই, কারণ আমরা আসলে একটু দেখতে চাইছি। আপনি খেয়াল করবেন জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরও 1 মাসের জন্য বাড়াচ্ছি না। মানে আমরা একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন, সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরও টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। এবং আমরা এটা ইম্পর্টেন্ট, কেন নিচ্ছি, নিয়ে কী অর্জন করছি, এই বার্তাগুলো জনগণের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে হবে। আপনাদের মাধ্যমে আমরা সেই চেষ্টা অবশ্যই করব।